হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে আলোচনা করব ধনতেরাসের আগে 3 রাশির কপাল খুলবে। মঙ্গলের কৃপায় অর্থবৃষ্টি হতে চলেছে এই 3 রাশির জাতক জাতিকাদের জীবনে। বন্ধুরা, 3 রাশির জাতক জাতিকারা কারা রয়েছেন? আপনি কি ওই 3 রাশির মধ্যে রয়েছেন? তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি নতুন থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আলোচনা করব এই 3 রাশির জাতক জাতিকাদের কথা, যে 3 রাশির জাতক জাতিকারা ধনতেরাসের আগে অর্থের বৃষ্টি হতে চলেছে ওই 3 রাশির ভাগ্যে। মঙ্গল গ্রহের সেনাপতি। আপনারা অবশ্যই জানেন যে গ্রহের গোচরের ফলে আমাদের জীবনে বিভিন্ন রকমের ভালো ও খারাপ, বিভিন্ন রকমের সৌভাগ্য লাভ করতে পারি। তাই বন্ধুরা, এই গ্রহের যে গোচর হয় বা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, এক জাতকের রাশি থেকে অন্য জাতকের রাশিতে স্থানান্তরিত হয়, তখনই বিভিন্ন রকমের ভালো ও খারাপ প্রভাব পড়ে থাকে আমাদের রাশির ওপর। আর তার কারণেই আমরা বিভিন্ন রকমের সুখ সমৃদ্ধি লাভ করতে পারি এই গ্রহের গোচরের ফলে। তো বন্ধুরা, মঙ্গল গ্রহের সেনাপতি আর আত্মবিশ্বাসী, সাহস, বীরত্ব, সাহসিকতা, জমি বিবাহের জন্য দায়ী করা হয় মঙ্গলের গ্রহকে। যখনই মঙ্গল গ্রহ গোচর করে, এই সমস্ত দিনগুলোকে প্রভাবিত করে। অক্টোবর মাসে দীপাবলির আগে মঙ্গল গ্রহ গোচর করে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছেন। তো বন্ধুরা, এই মঙ্গল গ্রহের স্থান পরিবর্তন করে কোন রাশিতে অবস্থান করছেন? ধনতেরাসের আগে 20শে অক্টোবর 2024 মঙ্গল গ্রহ গোচর করে স্থানান্তরিত হচ্ছেন কর্কট রাশিতে, অর্থাৎ মঙ্গল গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করছেন। মঙ্গল গ্রহের চন্দ্র রাশিতে প্রবেশ কর্কট রাশির সমস্ত যে 12টি রাশি রয়েছে তাদের জীবনে একটি বড় প্রভাব ফেলবে। জেনে নিন সেই 3টি রাশির মধ্যে কারা কারা রয়েছেন। এই 12টি রাশির মধ্যে খারাপ ও ভালো যে ফল ফেলবেন বা প্রভাব ফেলবেন, তাতে 3 রাশির জাতক জাতিকারা খুব সুখ লাভ করবেন বা সৌভাগ্য লাভ করবেন, ধন সম্পদ লাভ করবেন। তো বন্ধুরা, যে 3 রাশির কথা আমি আলোচনা করব, ভাগ্যবান যে 3 রাশি রয়েছেন, সেই 3 রাশির মধ্যে প্রথম যে সৌভাগ্যবান রাশি হলো তা হলো বৃষ রাশির জাতক জাতিকা। বৃষ রাশির জাতক জাতিকারা এই বছর ধনতেরাসের আগে সুখ সমৃদ্ধি লাভ করতে চলেছেন মঙ্গল গ্রহের স্থানান্তরণের ফলে, মঙ্গল গ্রহ গোচরের ফলে। কারণ মঙ্গল গ্রহ স্থানান্তরিত করে কর্কট রাশিতে প্রবেশ করছেন, তার প্রভাবে মঙ্গল কৃপাদৃষ্টিতে বৃষ রাশির জাতক জাতিকারা লাভবান হবেন। মঙ্গল গমন বৃষ রাশির জাতক জাতিকাদের অনেক সুবিধা দেবে। এই লোকেরা সর্বক্ষেত্রে সাফল্য পাবে। আপনি প্রচুর অর্থ পাবেন। যিনারা বৃষ রাশির জাতক জাতিকারা রয়েছেন, অনেক অর্থ পাবেন। আপনার কর্মজীবনে অপ্রত্যাশিত সাফল্য লাভ করবেন, যেটা আপনার আশা ছিল না বা যেটা আপনার স্বপ্নেও ছিল না, সেরকম ধরনের একটা প্রত্যাশা ফল আপনার লাভ হওয়ার একটা যোগ রয়েছে। যিনারা চাকরির জন্য এতদিন পিছু হটছিলেন বা অনেক আশায় বসেছিলেন, এইবারই তাদের চাকরি একদম হবেই, 100% হবেই। আপনারা একটু ধৈর্য ধরুন এবং এই সময়টির ভেতরে 20 অক্টোবর মধ্যে একটু চেষ্টা করুন, দেখবেন আপনারা চাকরিতে একটা পদ লাভ করতে পারবেন। দীর্ঘ দূরত্বের যাত্রা হবে,
যা আপনি স্বপ্নেই ভাবতে পারবেন না। অর্থাৎ যিনারা ভ্রমণের জন্য আগে থেকে একটা প্ল্যান করেছিলেন কিন্তু যেতে পারেননি, এই সময়টিতে ধনতেরাসের আগে একটা ভ্রমণের যোগ রয়েছে। আপনারা যে কোনো জায়গায় ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন, আর সেটা আপনাদের পক্ষে খুবই মঙ্গলকর, কোনো বাধা বিপত্তি নেই। এটা মাথায় রেখে আপনারা ভালো মনে বা সুস্থ মনে আপনারা ভ্রমণে বেরোতে পারেন। উৎসবের মরশুমে ব্যবসায়ীরাও প্রচুর আয় করবেন। অর্থাৎ যিনারা বৃষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে জড়িত রয়েছেন, বিজনেসম্যান, তাদের একটা ভালোই খবর রয়েছে যে আপনারা এই পুজোর মরশুমে অনেক টাকা উপার্জন করবেন, যা আপনারা ভাবতেও পারবেন না যে এত টাকা ইনকাম হলো, যে এত টাকা কামাই হলো কি করে। তা একমাত্র এই মঙ্গল গ্রহের গোচরের ফলে, মঙ্গল গ্রহ স্থানান্তরণের ফলে। অর্থাৎ মঙ্গল যে কর্কট রাশিতে স্থানান্তর করছেন, তো বা মঙ্গল গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করছেন, তারই ফলে, তারই প্রভাবে এই বৃষ রাশির জাতক জাতিকারা একটা শুভ সময় পেতে চলেছেন। এবং এই ব্যবসায়ীরা বিভিন্ন রকমের টাকা পয়সা উপার্জন করতে পারবেন। এবং ব্যবসা যদি আপনি বাড়াতে চান তাহলে অবশ্যই আরও বেশি বাড়াবেন। দেখবেন আপনার ব্যবসাতে উন্নতি, আয় সব কিছুই ভালো হবে। আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে। আপনার স্বাস্থ্য ভালো রাখার দায়িত্বই আপনার। আপনি যদি আপনার স্বাস্থ্যকে ভালো না রাখেন তাহলে এই ব্যবসা বাণিজ্য বা আপনি চাকরি বাকরি কী করে করবেন। তো স্বাস্থ্যর দিকে নজর রাখবেন। স্বাস্থ্যের একটা যোগ রয়েছে, এটা সত্যি, কিন্তু স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আপনার কোনো কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যিনারা শিক্ষার্থী রয়েছেন বৃষ রাশির জাতক জাতিকারা, শিক্ষার ক্ষেত্রে বলি, শিক্ষায় প্রচুর রকমের সফলতা অর্জন করতে পারবেন। যিনারা বিদেশে গিয়ে শিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদেরও যোগ রয়েছে ভালো। আপনারা এই সময়টির মধ্যে, ধনতেরাসের মধ্যে, আপনারা বাইরে গিয়ে পড়াশোনার জন্য সুযোগ পেতে পারেন। দ্বিতীয়তে রয়েছে কর্কট রাশির জাতক জাতিকারা। কর্কট রাশির জাতক জাতিকারা মঙ্গলের প্রভাবে বা মঙ্গল গ্রহ যে কর্কট রাশিতে প্রবেশ করছেন তার প্রভাবে এক দারুণ সুখবর লাভ করবেন। মঙ্গল শুধুমাত্র কর্কট রাশিতে প্রবেশ করবে এবং অনেক উপকারও দেবেন। কর্মজীবনে নতুন সুযোগ আসবে, পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধি হতে পারে। এবং যিনারা কর্মের সঙ্গে যুক্ত নন, অর্থাৎ বেকার বেরোজগার রয়েছেন, তো তাদের জন্য একটা কর্মের সন্ধানের একটা সুযোগ আসবে। এই সুযোগটি আপনারা হেলায় হারাবেন না, তাহলে আপনার জীবনে অন্ধকার নেমে আসবে। বন্ধুরা, টাকা পয়সা যদি এই সময়ে না রোজগার করেন তাহলে সবার কপালেই একটা হতাশা চলে আসে। তাই বন্ধুরা, এই সময়টিতে কর্কট রাশির যিনারা জাতক জাতিকা রয়েছেন অবশ্যই একটা কর্মের সন্ধান আসবেন। আপনারা সেই কর্মের সাথে যুক্ত হলেই আপনাদের অনেক বেশি অর্থ উপার্জন হবে, যা আপনি কোনো দিনই ভাবেননি। অনেক উপকার দেবে কর্মজীবনে। এবং যিনারা চাকরিতে আছেন তাদের পদোন্নতি হবে, বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসার সাথে যুক্ত যিনারা তাদের অনেক অর্থ উপার্জন হবে। দিনরাত নোট ছাপাবেন, এমন একটা সময় আসবে যে ব্যবসায়ী যেনারা মনে হয় যেন এই আপনি টাকা ছাপানোর একটা মেশিন তৈরি করেছেন, এমন উপার্জন হবে আপনি কোনো দিনও ভাবতে পারেননি। আপনি সঞ্চয় করতেও সফল হবেন। যেনারা এতদিন সঞ্চয় করতে পারেননি টাকা পয়সা, ধনতেরাসের দিন আপনারা একটা লক্ষ্মীর ভাণ্ডার কিনুন, আর ওই দিন থেকে টাকা জমানো শুরু করুন। বা যে কোনো ব্যাংকে বা যে কোনো আপনাদের সমিতি বলুন, যেখানে খাদে আপনারা টাকা রাখতে চান রাখুন। দেখবেন আপনার ওই দিন থেকে একটা টাকা সঞ্চয়ের একটা স্থান আপনি খুঁজে পাবেন। আপনি আপনার সঙ্গীর সামনে আপনার অনুভূতি প্রকাশ করতে পারেন। অর্থাৎ এই সব বিষয়ে যে কোনো কাজকর্ম বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, চাকুরি বলুন, আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে আলোচনা করুন। এতে আপনার সুফল হবে এবং মঙ্গল হবে। কোনো কারণে আপনি জীবন সঙ্গীর সঙ্গে
বিভিন্ন রকমের সমস্যায় বা পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়বেন না। এতে পরিবারের মঙ্গল নয়, আপনারও মঙ্গল নয়। এতে পরিবারের অশান্তি আসবে, আর পরিবারের অশান্তি হলে আপনার মানসিকতা ঠিক থাকবে না এবং আপনি বিভিন্ন রকমের সমস্যায় পড়ে যাবেন। এই সময়টিতে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে। আপনি স্বাস্থ্যের দিকে একটু ভালো করে নজর দেবেন। যারা শিক্ষার্থী রয়েছে কর্কট রাশির জাতক জাতিকারা, শিক্ষা একটু ভালো করে পড়াশোনা, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তা না হলে আপনারা যে কোনো এক্সাম বা পরীক্ষায় ভালো ফল লাভ করতে পারবেন না। যিনারা বাইরে পড়াশোনার জন্য যেতে চান তাহলে আপনারা এই সময়টিতে যেতে পারেন। যারা ভ্রমণের জন্য একটু ভাবনা চিন্তা করছিলেন, তো সেই ভাবনা চিন্তা দূর করে আপনারা ভ্রমণেও যেতে পারেন। তৃতীয়তে যে ভাগ্যবান রাশির কথা আলোচনা করব তা হলো তুলার রাশির জাতক জাতিকারা। তুলার রাশির জাতক জাতিকাদের এই সময়টি ধনতেরাসের আগে সময়টি খুব ভালো চলতে চলেছে, ভালো কাটতে চলেছে। মঙ্গল রাশির পরিবর্তন তুলার রাশির জাতক জাতিকাদের নানাভাবে উপকার করবে। অর্থাৎ মঙ্গল যখন কর্কট রাশিতে প্রবেশ করছে, মঙ্গল গ্রহ, তখন তুলার রাশির জাতক জাতিকারা মালামাল হতে চলেছেন। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে, অর্থাৎ আপনার পরিবারে যে পৈতৃক সম্পত্তি রয়েছে, এতদিন ভাগ বাটোয়ারা হয়নি, তা আপনি অনায়াসে লাভ করতে পারবেন। আপনার পিতা আপনার ওপর একটা ভালো মানসিকতা নিয়ে আপনাকে সেই সম্পত্তি দান করবেন। বড় সমস্যার সমাধান হবে। যে কোনো পারিবারিক সমস্যা, কন্দল রয়েছেন বা বিরোধিতায় করে এমন কেউ রয়েছে, তাদের সঙ্গে আপনার সকল সমস্যা সমাধান হবে। দীর্ঘ ভ্রমণে যাবেন, যা আপনাকে সতেজ করবে। আপনার মন মানসিকতা এতদিন যে একটা অবসাদপূর্ণ ছিল, আপনি ভ্রমণে বেরিয়ে পড়ুন, দেখবেন আপনার সেই মনটি সতেজ হয়ে যাবে। আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে ভালোভাবে মিলিত হবেন। অর্থাৎ এতদিন যে ভাবছিলেন একটা প্রেমিক বা যিনারা প্রেম করছেন, প্রেমিক প্রেমিকার সঙ্গে এতদিন মেলামেশা বা ঘোরাফেরা হয়নি, এই সময়টিতে একটা ভালো সুযোগ রয়েছে, ভালো সময় আসতে চলেছে। আপনারা যে কোনো জায়গায় মিলিত হন বা দেখা করুন, যে কোনো পার্ক বা যে কোনো ঘোরাফেরার জায়গাতে, সেটা খুব আপনাদের জন্য শুভ। বিয়ে ঠিক হয়ে যেতে পারে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যেতে পারে এই সময়টির মধ্যে। একটু আপনারা খোঁজ খবর নিলে দেখতে পাবেন আপনারা সেই সুযোগ আপনারা পেয়ে যাবেন হাতে। স্বাস্থ্য ভালো থাকবে। আপনারা তুলার রাশির জাতক জাতিকারা হয়ে থাকলে এই সময়টিতে আপনাদের স্বাস্থ্য খুবই ভালোভাবে কাটবে। যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের পড়াশোনার সময়টিও খুব ভালো। যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চান তাহলে আপনারা যেতে পারেন। যে কোনো ভালো কাজে পড়াশোনার মাধ্যমে আপনারা যুক্ত হতে পারেন। তো বন্ধুরা, এই ছিল 3 রাশির জাতক জাতিকাদের যে ধনতেরাসের আগে কপাল খুলতে চলেছিল, অর্থবৃষ্টি হতে চলেছিল ওদের জীবনে। এই 3 রাশির কথা আমি আলোচনা করলাম। শুধুমাত্র মঙ্গল গ্রহের কৃপার আশীর্বাদে এই 3টি রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বিরাট অর্থ বৃষ্টি হতে চলেছিল, সেই কথাই আলোচনা করলাম। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। কারণ আপনার বন্ধুদের যদি এই রাশি হয়ে থাকে তাহলে ওই বন্ধুদের অজানা থেকে যাবে। আর যদি আপনারা আমার পাশে থাকতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো নমস্কার সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করে আমি ভিডিওটি শেষ করছি।